আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের আয়োজনে রয়েছে পাঙ্গাস মাছ ভাজা। এই পাঙ্গাস মাছটি আমার শ্বশুর বাজার থেকে এনেছে বাচ্চাদের জন্য। অনেকেই আছেন পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না, আবার অনেকেই পছন্দ করে থাকেন। তো বাচ্চারা খুবই সহজে এই মাছটা খেতে পারে, যেহেতু এই মাছে কোনো কাঁটা নেই। তাই মাছটাকে আমি মুচমুচে করে লাল করে ভেজে নিয়েছি। তার সাথে আরও এনেছিলেন তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে আমাদের ক্ষেতের পুঁইশাক কেটে আলু দিয়ে তরকারি রান্না করেছি। তো কিভাবে কি করলাম দেখতে হলে আমার সাথেই থাকুন। এখানে রয়েছে তেলাপিয়া মাছ আর একটা পাঙ্গাস মাছ। মাছটা কিন্তু একদম টাটকা, এখনো নড়তেছে। তো মাছটাকে কেটে কুটে নেব। পাঙ্গাস মাছ পরিষ্কার করার জন্য এখান থেকে আমি ডোমরা পাতা নিয়ে নিচ্ছি। এই পাতা দিয়ে সহজেই মাছটাকে পরিষ্কার করে নেওয়া যায়। তো ডাল সহকারে কিছুটা পাতা আমি একেবারে ভেঙে নিয়ে এসেছি মাছটা পরিষ্কার করার জন্য। মাছটা পরিষ্কার করার আগে মাছের যে কাঁটাগুলো ছিল এগুলো কেটে নিয়েছি, তাহলে পরিষ্কার করতে সুবিধা হয়। এই পাতা দিয়ে এখন ডলে মাছটাকে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা দবদবে হয়ে গেছে। অনেকেই আছেন পাঙ্গাস মাছের চামড়া ছিলে তারপরে খান। এই পাতা দিয়ে ডলে পরিষ্কার করে নিলে চামড়া ছিলার কোনো প্রয়োজন পড়ে না। আমার শাশুড়িমা এখন মাছটাকে কেটে নিচ্ছে। এইদিকে আমি তেলাপিয়া মাছগুলোকে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। তো সবগুলো মাছ কেটে করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো। তো এইখান থেকে এখন কিছুটা মাছ নিব রান্না করার জন্য। এখানে কিছুটা পাঙ্গাস মাছ নিয়েছি ভাজার জন্য, তার সাথে তেলাপিয়া মাছ নিয়েছি তরকারি রান্না করার জন্য। আজকে আমি পুঁইশাক তরকারি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তো এখানে পাঙ্গাস মাছ নিয়েছিলাম। পাঙ্গাস মাছে এখন হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। অনেকেই বলেন পাঙ্গাস মাছ নাকি খেতে গন্ধ লাগে, তো আপনারা চাইলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু লেবুর রস ছিটিয়ে দিলে পাঙ্গাস মাছে কোনো গন্ধই থাকে না, খেতে অনেকটাই টেস্ট হয়। তো এখন মাছগুলোকে মেখে 10 মিনিটের মতন রেখে দিব, তাহলে মাছের ভিতর মশলাগুলো একদম ভালোভাবে ঢুকে যাবে। তো 10 মিনিটের মতন মাছগুলো রেখে দিয়েছিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পাঙ্গাস মাছগুলোকে ভেজে নেব। তো এক এক করে সমস্ত মাছ আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মাছটা আমি ভেজে নেব। খুবই আস্তে আস্তে অল্প আঁচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মুচমুচে করে লাল করে মাছগুলোকে ভেজে নেব, তাহলে খেতে অনেকটাই মজা লাগবে, ভালোও লাগবে। তো মাছটা কিছুটা হয়ে আসলে উল্টিয়ে নিচ্ছি। দেখেন মাছের কালারটা একটু লাল হয়ে এসেছে, এগুলোকে আরো লাল করে ভেজে নেব। তো মাছ ভাজাটা প্রায় হয়েই এসেছে, এখন নামিয়ে নেব। মাছগুলোকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লাল কালার হয়েছে এবং মুচমুচেও হয়েছিল। তো এরকম করে আপনারাও করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের পুঁইশাকের ডাল। এখান থেকে আমি পুঁইশাক কেটে নিয়ে যাব মাছ দিয়ে রান্না করার জন্য। টাটকা টাটকা মাছ, তার সাথে টাটকা শাক দিয়ে রান্না করব তরকারি। তো এখানে কিছু শাক কেটে নিয়ে এসেছি, এই শাকগুলোকে এখন কেটে নেব রান্না করার জন্য। শাকের সাথে আমি 3টে আলু দিয়েছি, ছোট সাইজের 3টে আলু নিয়েছি আর শাকগুলো কেটে নিয়েছি। এখন শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন আমি শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বারের মতন শাকটাকে ধুয়ে নিয়েছি। শাকটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না চলে যাব। শাক রান্না করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ সবগুলাই দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ এবং মরিচটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম।
1 চামচ ভরে উঁচা করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু শাক তরকারি তাই ঝালটা একটু বেশি দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। শাক তরকারিতে হলুদের গুঁড়াটা একটু কম দিয়ে মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে শাক তরকারিটা জাল জাল হলে খেতে অনেকটাই ভালো লাগে। তো মশলা কষিয়ে নিচ্ছি। এইখানে ধুয়ে রাখা শাকগুলো রয়েছে, পুঁই শাকগুলো এখন কষানো মশলার উপর দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিয়েছি। এখন পুঁই শাকগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি শাকগুলোকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর আবারও নেড়েচেড়ে নেব। 2 থেকে 3 মিনিটের পর আবারও ঢাকনাটা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা দেখলে বলবেন যে এই রান্নাটা তো খুবই সহজ। আসলে আমরা গ্রামের মানুষেরা খুবই সাধারণভাবে সিম্পলভাবে রান্নাবান্না করে থাকি। তো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে শাকগুলোকে কষিয়ে নিতে হবে। শাকগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তো তরকারিতে বলক চলে এসেছে। এখন তেলাপিয়া মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং তরকারি লবণটা চেক করে তরকারিটা ভালোভাবে সিদ্ধ করে তারপর নামিয়ে নেব। তরকারিটা প্রায় হয়েই এসেছে। এখন বেড়ে নিচ্ছি। তো রান্নাটা আপনাদের দেখে সিম্পল মনে হলেও রান্নাটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও এভাবে রান্না করতে পারেন আমি জানি, তারপর আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, তার সাথে লাইক করবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো এই হচ্ছে পাঙ্গাস মাছ ভাজা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন সেই পর্যন্তই। আল্লাহ হাফেজ।